মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার সামনে এলো নতুন এক বিস্ফোরক দাবি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস গ্রুপস জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। দাবি সত্য হলে এটি শুধু একটি ড্রোন ধ্বংসের ঘটনা নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কৌশলগত সমীকরণেও বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে এ দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। IRGCর মুখপাত্র হোসেইন মোহবি জানান, বুশেহর শহরের আকাশসীমা লঙ্ঘনের পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইরানের দাবি, ভূপাতিত হওয়া ড্রোনটির আনুমানিক মূল্য $3,50,00,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 432 কোটি টাকা। MQ-9 রিপার বিশ্বের অন্যতম পরিচিত সশস্ত্র ড্রোন। যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিক্স নির্মিত এই ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহৃত হয়। এটি একটানা প্রায় 27 ঘন্টা আকাশে অবস্থান করতে পারে, প্রায় 50,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং AGM-114 হেলফায়ার ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের নির্ভুল নির্দেশিত বোমা বহন করতে পারে। উন্নত রাডার, মাল্টি স্পেকট্রাল সেন্সর, থার্মাল ক্যামেরা ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর অস্ত্রে পরিণত করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, MQ-9 রিপার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী অভিযান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক মিশনের অন্যতম প্রধান ভরসা। তবে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এই ধরনের ড্রোনের ঝুঁকিও বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংঘাতে একাধিক রিপার ড্রোন হারানোর ঘটনাও সামনে এসেছে। ইরানের এই দাবি সত্য প্রমাণিত হলে এটি হবে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত ধাক্কা। অন্যদিকে যদি দাবি অতিরঞ্জিত বা ভুল প্রমাণিত হয়, তাহলে এটি তথ্যযুদ্ধের অংশ হিসেবেও বিবেচিত হতে পারে। যুদ্ধের ময়দানে এখন শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান নয়, শত কোটি টাকার অত্যাধুনিক ড্রোনও সংঘাতের কেন্দ্রবিন্দুতে। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে প্রযুক্তি ও সামরিক শক্তির এই লড়াই আগামী দিনগুলোতে আরও তীব্র হওয়ার আশঙ্কায় দেখছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।